তুমি এখানে? তুমি এখানে কি করো? আমি অফিসে। তা কোন পদে আছো? পিয়নের? ছোটখাটো একটা পদ। তা তো অবশ্যই, তোমার মতো ভাঙ্গারিওয়ালার ছোটখাটো পদ ছাড়া কি পাবে? ভাঙ্গারি ব্যবসা করে আর কতদিন? ব্লাডি লুজার্স। আচ্ছা বলে না তো, তুমি এখানে কি করো? আমি আমার হাজবেন্ড এই অফিসের এক্সিকিউটিভ ম্যানেজার। তাছাড়া মালিকের সাথে আমার হাজবেন্ডের অনেক ভালো সম্পর্ক। তোমার হাজবেন্ডের নাম কি জানো? ফাহিম আহমেদ। হো, ফাহিম তোমার হাজবেন্ড? আজব তুমি নাম ধরে ডাকতেছো, তুমি জানো না সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয়? বেয়াদব। সরি সরি, ফাহিম স্যার আপনার হাজবেন্ড? হ্যাঁ। আসতে অনেক লেট হয়ে গেল স্যার। আপনি? আমি এই যে গাড়ির জন্য ওয়েট করছি। ও আচ্ছা। স্যার মানে? হ্যাঁ, উনি তো আমাদের অফিসের এমডি স্যার। কিন্তু উনি তো দেখতে একদম বস বস মনে হয় না, তাই তো? আসলে স্যার একজন সিম্পল একজন মানুষ, বুঝছো? স্যার যে অফিসের প্রত্যেকটা এমপ্লয়ের সাথে কি যে ভালো ব্যবহার করে এটা আসলে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। শুনেছি স্যার সামান্য একটা ব্যবসা দিয়ে শুরু করে আজকে অনেক বড় স্বনামধন্য একজন কোম্পানির মালিক হয়েছে। স্যারের ছোট একটা বিজনেস ছিল বলে স্যারের প্রেমিকা স্যারকে ছেড়ে চলে গিয়েছে। অথচ ওই লোভী মেয়েটা জানতেই পারলো না স্যার কত বড় মাপের একজন মানুষ হয়েছে না। মানুষকে তার পেশা দিয়ে মূল্যায়ন করতে হয় না। আজকে যে গরিব, কালকে সে ধনী হতেই পারে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত ভালোবাসার মানুষের হাতটা শক্ত করে ধরে রাখা, হাতটাকে প্রেরণা দিয়ে তার পাশে থাকা। তারপরেও স্যার সত্যি ওই মেয়েটার জন্য আমার অনেক কষ্ট হয়, করুণাও হয়। করুণা আমারও হয়, তারপরেও তাকে কোনোদিন অভিশাপ দিই। সবসময় চেয়েছি সে ভালো থাকে। এটা কথা কি জানেন ফাহিম স্যার? পৃথিবীর সব কিছু পুরাতন হয়ে যায়, ভাঙাড়ি হয়ে যায়, কিন্তু ভালোবাসার মানুষ কখনো পুরাতন হয়, ভাঙাড়ি হয়। এক্সকিউজ মি। আচ্ছা, আপনি কি এখানে কাউকে খুঁজছেন? না, আমি খুঁজতেছি না। আচ্ছা, আপনার না ভার্সিটি যাওয়ার কথা? এক মিনিট এক মিনিট। আমার ভার্সিটিতে যাওয়ার কথা আপনি কিভাবে জানেন? আচ্ছা না, আমি আসি। এই এই দাঁড়ান, এদিকে আসেন। এইদিকে আসেন। সমস্যা কি আপনার? হ্যাঁ, কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলে এখানে চোরের মতো ফলো করতেছেন কেন? ফলো করতেছি না তো, আমি তো আমার বন্ধুর বাসায় আসছি। বন্ধুর বাসা? এলাকা আপনার বন্ধুর বাসা আছে? আরে এলাকা মানে এই বিল্ডিং এর 3 তলা বন্ধু থাকে। আপনি শিওর যে এবারে 3 তলা আপনার বন্ধুর বাসা? আরে হ্যাঁ, আমি 100% শিওর। কিন্তু এই বিল্ডিং এর 3 তলায় তো রায়হানরা থাকে। ও হ্যাঁ, রায়হান। রায়হানই তো, রায়হান আমার ছোটবেলা বন্ধু। রায়হান আপনার ছোটবেলার বন্ধু? মানে 6 বছরের একটা বাচ্চা আপনার ছোটবেলার বন্ধু, তাই না? আরে ছোটবেলা বন্ধু মানে আমি রায়হানের ছোটবেলা বন্ধু। আমি তো একবারও বলিনি রায়হান আমার ছোটবেলা বন্ধু। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ এই শুনুন শুনুন, আপনার সাথে কথা আছে। হ্যালো। দূর। আজকে না আমার মন ভালো নাই। কেন, তোর আবার কি হলো? আরে আমাদের এলাকায় দেখ একটা স্মার্ট ছেলে নাই, যা আছে এক একটা একদম বেকুব। তা কোন বেকুবের পাল্লায় পড়ছিলি আজকে? নাম জানি না, সবসময় দেখি বাসার সামনে এসে দাঁড়ায় থাকে। শোন, ছেলেদের দোষ দিয়ে লাভ নাই। তোর মাথায় যে শয়তানি বুদ্ধি, তাতে তোর কাছে সব ছেলেরাই বেকুব। হ্যাঁ বুঝছি বুঝছি, অনেক রাত হয়েছে, তুই এখন যা ঘুমা। তুই ঘুমা, আমি পরে ঘুমাবো। জাহিদের ফোনে ওয়েট করছিস। ওরে আমার প্রেমিক রে, সারাদিন কোনো খবর নাই, আর রাত্রেবেলা প্রেমের আগুন জ্বলে না? ওরে বাবা রে, কে বলে এই কথা? সারা জীবন তো ভাত খেয়েছিস আলু ভর্তা দিয়ে, গরম মশলার স্বাদ তুই কি বুঝবি? প্রেম কি জিনিস তা তুই বুঝবি না। আগে একটা প্রেম কর, তারপর বুঝবি প্রেম কি জিনিস। এই নীলাকে প্রেমে ফেলানো না এত ইজি না। শোন নীলা, প্রেম হচ্ছে বর্ষাকালের মাটির রাস্তা। যতই সাবধানে হাঁটিস, মানুষটা ঠিকই থাকবে। দেখি তুই কি প্রেম করতেছ, আমি একটু শিখি। না দেখি না, ছাড় আমার ফোন ছাড়। আরে দেখি না, আমি প্রেম করি না, তুই প্রেম করবি কেন? রাশেদের মা, এই রাশেদের মা, এই রাশেদের মা। এই কি সমস্যা? হ্যাঁ, এরকম চিল্লাইতেছো কেন এসে? না, চিল্লাচিল্লি করবো না। তোমার পোলা আমার বংশের মান সম্মান সব নষ্ট করে দিতেছে। তাই নাকি?
তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমাদের পূর্বপুরুষের কেউ রানী এলিজাবেথের দরবারে উপদেষ্টার কাজ করতো। আমার ছেলে কি করছে আবার? কি করে নাই সে? আমি কত কষ্ট কইরা টাকা পয়সা খরচ কইরা তারে এমবিএ শেষ করাইলাম। সে এখন কি করে? সে এখন ভাঙাড়ির বিজনেস করে। আচ্ছা তুমি কও, এটা কোনো কথা হইলো? আমার ছেলে যদি ভাঙারি ব্যবসা করে তোমার সমস্যাটা কি? হ্যাঁ, আমার ছেলের কাজের মধ্যে আর ওই নাসার বৈজ্ঞানিকদের মধ্যে আমি তো কোনো পার্থক্য দেখি না। ওরা যেমন ফেলে দেওয়া জিনিস দিয়ে বিভিন্ন রকম জিনিস আবিষ্কার করে, আমার ছেলে তাই করে। বাবা বাবা বাবা, ভালো জিনিস তুমি বাই করছো। তাহলে তো আমি এখন লোকদের ডেকে ডেকে জিজ্ঞেস করবো, বলবো আর কি, ভাই আমার ছেলে না নাসার বিজ্ঞানী, তার এখন ভাঙারি ব্যবসার উপরে নোবেল পাওয়া উচিত। ঠিক আছে না? ঠিক আছে, বলো না সমস্যা কি। আচ্ছা ঠিক আছে, শোনো, মাথা গরম করো না। কাজের মধ্যে কোনো ছোট বড় আছে? আমার ছেলে তো চুরি করতেছে না, ডাকাতি করতেছে না, নেশা করতেছে না। মানুষের কাছে যেটা ফেলে দেওয়া জিনিস, সেই জিনিস হচ্ছে আমার ছেলের কাছে মেধা, টাকা। মাপ চাই, দুয়াও চাই। তোমার কাছে আসলে তোমার পোলার বিষয়ে কথা বলা নেই আমার বলেছে, এই কানে ধরছি, আর জীবনও কোনোদিন কমু না, কিচ্ছু না। আরে আপনি, মামা থামেন থামেন, কোথায় যান? আমি তো বাসা দিকে যাচ্ছি। আচ্ছা বসেন, আমি ওইদিকে যাচ্ছি, আপনাকে নামাই দিচ্ছি। না না, আপনি যান, আমি দোকান থেকে আসছি তো, আর শরীরে ঘামের গন্ধ, বসলে আপনার বিরক্ত লাগবে। আহা দাঁড়ান। চলেন একসাথে যাই। আচ্ছা আপনি একটু পড়াশোনা করলে তো আপনার এই ভাঙ্গারি বিজনেসটা করা লাগতো না, একটা ভালো জব করতে পারতেন। আপনাকে কে বলেছে আমি পড়াশোনা করিনি? মানে আপনি কি বলতে চান, এসএসসি এইচএসসি এটা ভালো কোনো পড়ালেখা? আমি এমবিএ কমপ্লিট করেছি। আর এখন কি আপনি বলতে চাচ্ছেন আমি ভাঙাড়ি ব্যবসার উপর পিএইচডি করব? আপনি এমবিএ করেছেন? হ্যাঁ। তাহলে আপনি এই জব করেন কেন? আপনি তো ভালো জব করতে পারেন। এটা কি ভালো কিছু না? আমি তো খারাপ কিছু বলি না, আমি বলতেছি আপনি এর থেকে ভালো কিছু ডিজার্ভ করেন, রাইট? আমি আমার এই কাজে সন্তুষ্ট। সবাই যদি বড় বড় কাজ করে, ছোট ছোট কাজ করবে কে? দেখেন আপনি যেহেতু স্টাডি করছেন, তাহলে আপনি একটা ব্যাংকে জব করতে পারেন অথবা কর্পোরেট সেক্টরে জব করতে পারেন, তাই না? না, আমার মনে হয় না, কারণ আমি এটাতে সন্তুষ্ট। সবাই যদি ভালো ভালো কাজ করে, ছোট ছোট কাজ করবে কে? কিন্তু সবাই তো অনেক বড় হইতে চায়, বড় কাজ করতে চায়, তাই না? আমার মনে হয় না। আমরা ছোটবেলায় বাংলা পরীক্ষায় জীবনের লক্ষ্য রচনা সবাই লিখতাম বড় হয়ে ডাক্তার হতে চায়, কিন্তু কেউ লিখতাম না যে বড় হয়ে রুগী হতে চায়। তো সবাই যদি ডাক্তার হয়, রুগী কারা হবে? আর এই রুগী না পেয়ে ডাক্তারের নাকে মারা যায়। এর জন্য জীবনে বড় বড় পেশার পাশাপাশি ছোট ছোট পেশারও দরকার আছে। হয়েছে হয়েছে, আপনার এই ভারী ভারী কথায় আমার মাথায় ঢুকবে না। আচ্ছা শুনেন, আপনার জীবনের মানে ইচ্ছা কি কি, মানে আর কি করতে চান আপনি? ওই যে আমার ব্যবসাটাকে এস্টাবলিশ করবো। আচ্ছা আপনি কি মেয়েদের ভয় পান? কই না তো। তাহলে এবার দূরে দাঁড়ায় আছেন কেন? আজকে আমার মন ভালো না। আচ্ছা মন ভালো নেই, দূরে দাঁড়ায় থাকলে কেমনে বুঝবো? সামনে আসেন, বলেন। গুড বয়, এখন বলেন আপনার মন কেন ভালো না? এখন ভালো হয়ে গেছে। তাই দেখেন এই পার্কটা কত সুন্দর, এখানে গাছপালা, পাখি, ইভেন লেকটাও অনেক সুন্দর, তাই না? জি, অনেক সুন্দর। শুধু আপনি ছাড়া। কেন? আমি আবার কি করলাম? কিছু না। মানিক, আসসালামু আলাইকুম চাচা। আলিস না, তোর বন্ধুরে দিই না, কই গেছে? চাচা রাশেদ তো বাইক নিয়ে একটু বাইরে গেল। বাইক নিয়ে বেরিয়ে গেছে? হ চাচা। তোর বন্ধু কি অনেক বাঙালির ব্যবসার পাশাপাশি রাইড শেয়ারিং এ মোটরসাইকেল নিয়ে খ্যাপ মারে নাকি? আমি জানি না তো চাচা। না তুমি জানবা কই থেকে? এক কাজ কর, এই চেয়ারটা বাইরে দে, যে গরম পড়ছে, হাইটায় আমার জানটা পুরো বাইরে গেছে। বাইরে দে চেয়ারটা বাইরে। চাচা এক কাম করেন, আপনি এই চেয়ারে বসুন।
এই সেরে না, ওই রাস্তাঘাটে মানুষজন দেখবো, মনে করবো এই ভাঙের দোকানের আমি আরতদার, দরকার নাই, তুমি বাইরেই দাও। চাচা হ্যাঁ, কিছু খাবেন? দোকান থেকে ঠান্ডা কিছু আইনে দেই। ঠান্ডার গরম তোর হেনে দাঁড়ায়া গন্ধে আমার বমি আইতেছে। তুই বাইরে দে তো বাপ, তাদের বাইরে দে। আয়। কি করবেন চাচা, এই বাঙ্গারি দোকানের ব্যবসা, গন্ধ তো একটু একটু হইবই। ঠিকই কইছে তো, কি আর করব, অন্য সব পোলার বাপেরা পোলাগো অফিসে যায়, এসি অফিস, হাওয়া খায়, বাতাস খায়, কি আনন্দ করে। আর আমার কপাল দেখ, আমার পোলার আরতে আমার আইতে হয় এই নাকে রুমাল দিয়া নয়া জামাইয়ের মতো। ঠিক আছে, আমার এনে আর বলা লাগবো না, তুই ওর আইসলে কইস, আমি বাসায় গেছি গা। ঠিক আছে? চাচা চেয়ার বাইরে দিয়ে আইতেছি। না না, বাসায় যাই গা। আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। মানে কি? তুমি কি বলছো? আমি কি বলবো, বলার মতো কিছু আছে? বলার আছে মানে? অবশ্যই আছে, আমাদের সম্পর্কে কথা বলবে। বাবা যখন জিজ্ঞাসা করবে ছেলে কি করে, তখন আমি কি বলবো? আমি যেটা করি সেটা বলবে। আহা, এটা কোনো বলার মতো প্রফেশন? মানে আমি তো আমার কাজের মধ্যে লজ্জার কিছু দেখি না। আর আমি তো চুরি ডাকাতি করছি না, এখানে সমস্যা কোথায়? অনেক সমস্যা আছে। প্রতিটা বাবাই চায় তার মেয়ে একটা প্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে হোক। তুমি কি করো? একটা গভর্নমেন্ট চাকরি না হোক, একটা প্রাইভেট চাকরি তো করতে পারো, সেটাও তো করো না। তার মানে তুমি কি চাও আমি এখন আমার এই ব্যবসা বাদ দিয়ে চাকরি খুঁজি? তাহলে তাই করো। বারবার জব জব করছো কেন? আর আমি অন্যের চাকরি কেন করব? আমি আমার নিজের বিজনেস এস্টাবলিশ করব। দেখো, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি, তা না হলে তাহলে আমাদের সম্পর্কের সাথে যাই ঘটুক না কেন, তার জন্য তুমিই দায়ী থাকবে। রাশেদ, এই রাশেদ, রাশেদ। কিরে মামা, তোর মন খারাপ কেন? ভাবির লগে কিছু হয়েছে? কেন তোর এটা কেন মনে হইলো? মানুষের কি প্রেম ভালোবাসা ছাড়া মন খারাপ হইতে পারে না? সব জায়গায় ভাবিরে ঢুকাই দিব তো? আরে বাবা, চেত্তা সত কেন? আমি কি চেতার মতো কিছু কইছি? মানে চেতার মধ্যে একটা কথা কইছস, সবসময় তুই বেশি কথা কস। মন দিয়ে কাজ করিস, বুঝছস? কথা কম কইস। ঠিক আছে, আমি একটু বাসার দিকে যাবো, তুই এই দিকটা দেখিস। আচ্ছা ঠিক আছে, যা। আর শোন, যাওয়ার সময় তালা টালা দিয়ে ভালো মতো চেক করে বাইরিস। দিনকাল ভালো না, বুঝিস নাই? ঠিক আছে, যা, তুই চিন্তা করিস না, আমি এদিকে দেখতেছি। পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে বৃষ্টির বেশি দোকান পুড়ে গেছে। বেশিরভাগ দোকানে ছিল ভাঙারির ব্যবসা। রাশেদ, রাশেদের বাবা, রাশেদের বাবা, রাশেদের বাবা, তাড়াতাড়ি আসো। কি হয়েছে? এত চিল্লাইতেছো কি? আরে দেখো না, অনলাইনে কি নিউজ আসছে। কি নিউজ আছে? দেখো, এটা পুরান ঢাকা। পুরান ঢাকায় অগ্নিকাণ্ড, বৃষ্টির দোকান পুড়ে গেছে, বেশিরভাগ দোকান ভাঙারি ব্যবসা। আমাকে রাশেদের দোকান তো পুরান ঢাকায় চাকরি বলেই, তাহলে কারণ আমি দেখে আসি কি অবস্থা। রাশেদ বাবা, রাশেদ বাবা, রাশেদ বাবা, কই ছিলি বাবা? কি হয়েছে রাশেদ? কি হয়েছে বাবা? সব শেষ মানে? বাবা, 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 আরে, এই সব শেষ মানে কি? হ্যাঁ, আরে আমরা আছি না বাবা, 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 বাবা মা বেঁচে থাকতে সন্তান কখনো ইচ্ছে হয় না। কি বলতেছে সেগুলি? রাশেদের বাবা কি বলে এগুলা? বাবা শোন, 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 এই যে আমার দিকে তাকা, আমার দিকে তাকা, দেখ, দেখ, এই যে দেখ, এই যে, এই যে, এই মা আসি না, মা আসি না বাবা। কি রে, সারাদিন তো সাজগোজ নিয়ে পড়ে থাকলে হবে? এই নীলা, রাশেদ ভাই দোকানে কি আগুনে পুড়ে গেছে? তা অবশ্য ভালোই হয়েছে। এবার যদি সে ভাঙ্গারি দোকানটা ছেড়ে একটা ভালো চাকরি বাকরি ট্রাই করে। তুই মনে হয় খুব খুশি হয়েছিস। জানি না। আচ্ছা সত্যি করে বলতো, তুই কি রাশেদ ভাইকে সত্যি ভালোবাসিস? দেখ মালিহা, জীবন না এত সহজ না। তোর কি মনে হয় আমি সারাটা জীবনে টোকাইয়ের সাথে পার করব? রাশেদ ভাই টোকাই হতে যাবে কেন? দেখ, লোহা, লক্কর, প্লাস্টিক
এগুলো টোকানো আর বিক্রি করা একই কথা। সরি নীলা, আমি তোর সাথে একমত হতে পারলাম না। রাশেদ খুব ভালো একজন মানুষ, আর সে কিন্তু সত্যি তোকে খুব ভালোবাসে রে। সে আমাকে খুব ভালোবাসে, তাই না? আমি যখন তাকে বললাম এই ভাঙ্গারি ব্যবসা ছেড়ে একটা ভালো চাকরি বাকরি ট্রাই করতে, কই তখন তো আমাকে পাত্তা দিল না। এখন দেখুক কেমন লাগে। আর তুই ওর হয়ে না আমার কাছে ওকালতি করতে আসবে না নেক্সট টাইম। এই নীলা, নীলা, ছেলেটা সারাটা দিন মনমরা হয়ে ঘরে পড়ে থাকে। জানো রাশেদের মা, যৌবনে আমার ফটোগ্রাফির খুব শখ আছে, কিন্তু এই সংসারের দায়িত্ব মাথায় নিয়ে হয়ে গেলাম ব্যাংকার। আফসোস হয় না? জানি না, তবে মাঝে মধ্যে মনে হয় আমিও যদি তোমার পোলার মতো জেদ কইরা আমার পছন্দের কাজটা করতাম, তাহলে আজকে আমার জীবনটাও অন্যরকম হইলেও হইতে পারত। আচ্ছা বাদ দাও তো এসব। না, বাদ দেওয়ার বিষয় এটা না। অনেক দেরি হলেও আমি বুঝতে পারছি মানুষে তার স্বপ্ন থেকে আলাদা করতে হয় না। তাহলে সে জীবিত থাকে ঠিকই, কিন্তু তার এই মনটা মইরা যায়। এজন্যই তো যে যেই কাজ করে খুশি হয় তাকে সেই কাজ করতে দেওয়া উচিত। একদম ঠিক করছো। আমাকে রাশেদরেও ওর পছন্দের কাজটাই করতে দেওয়া উচিত। কিন্তু এখন আর এসব বইলে কি হইব? আমার ছেলেটা তিলে তিলে গড়া ব্যবসাটা আগুনে ধূলিসাৎ হয়ে গেল। না, আমি ওর বাবা যতদিন জীবিত আছি ওর স্বপ্ন আমি ভাঙতে দিব না। ওর যেটাতে আনন্দ পায় আমারও সেটাতেই আনন্দ। একদম ঠিক কথা বলছো। দেখি কি করতে পারি। কেমন আছো নীলা? কারোর জন্য অপেক্ষা করছো? তুমি এখন এখান থেকে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। তুমি আমাকে অ্যাভয়েড করছো? তোমাকে তো বললাম তুমি এখান থেকে এখন যাও। দেখো কোনো রকম সিন ক্রিয়েট করবে না। এমন করছো কেন? দেখো আমি তোমাকে একটা কথা সাফ সাফ বলে দিই, সামনের সপ্তাহে আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে। তো তুমি আমার লাইফে নেক্সট টাইম কোনো রকম ইন্টারফেয়ার করবে না, আমি খুশি হব। নীলা, আমাদের এতদিনের সম্পর্ক, তার কোনো মূল্য নেই? রাশেদ, আমি না সুখে থাকতে পছন্দ করি, আর তোমার যা অবস্থা আমার পরিবার তোমাকে কখনোই মেনে নিবে না। তোমার পরিবার মেনে নেবে না নাকি তুমি নিজেই চাও না? বুঝতেই তো পারছো। দাঁড়ায় আসছো কেন এখান থেকে? তুমি এখান থেকে গেলে আমি খুশি হব। সবসময় তোমার খুশিটাই চাইছে, আজকেও তাই হোক। রাশেদ, আমি জানি তোর মন খারাপ। দেখ, ক্ষতি তো আমাকে একার হয় নাই, আরো অনেক দোকানে পুড়ে গেছে। তিল তিল করে ব্যবসাটা শুরু করছিলাম, সব শেষ হয়ে গেল রে। চল আমরা নতুন করে আবার সব শুরু করি। নতুন করে চাইলেই ব্যবসা শুরু করা যায়, কিন্তু কিছু ব্যাপার থাকে জানিস, সবকিছু নতুন করে শুরু করা যায় না। আমি না তোর কথার আগা মাথা কিচ্ছু বুঝি না। বুঝবি না, বাদ দে। তুই একটু যা,
আমাকে একটু একা থাকতে দে। কিরে ছাদে কি করিস? কিছু না বাবা, এমনি। এইভাবে সারাদিন বাসায় থাকলে কি তোর বিজনেস চলবে? বাবা, তুমি আমাকে কষ্ট দিয়ে কথা বলছো। কষ্ট না রে বাপ, তোকে সাপোর্ট করছি। আমি চাই তুই আবার নতুন করে তোর ব্যবসা শুরু কর। কি হবে বাবা, আগুনে পুড়ে সব ছাই। নতুন করে ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগবে, আমার কাছে নেই। হাতটা দে, হাতটা দে। কি এটা বাবা? এটা রাখ। এটা হচ্ছে আমার পেনশনের অর্ধেক টাকার চেক। তুই আবার নতুন করে শুরু কর। কিন্তু বাবা। কিন্তু না, দেখ বাপ, আমার এই সঞ্চয় যদি আমার সন্তানের দুঃসময়ে কাজে না আসলো, তাহলে এই সঞ্চয় দিয়ে আমি কি করব? এটা থাকা না থাকা সমান কথা। আমি চাই তুই আবার নতুন উদ্যমে, নতুন পরিকল্পনা নিয়ে তোর ব্যবসা শুরু কর। আর এবার একটা কথা মনে রাখিস, এইবার যদি তুই হেরে যাস, তাহলে তুই না, সাথে আমিও হেরে যাব। সন্তানরা হারতে পারে বাবা, বাবারা কখনো হারে না। বাবারা সবসময় জিতে। এই বোকাচ্ছি, কাঁদিস কেন? তোর মন খুশি না? মন ভালো বাবা। গুড। এখন থেকে আর কোনোদিন বলবি না যে আজকে আমার মন ভালো নেই। সব সময় যে কোনো পরিস্থিতিতে বলবি আলহামদুলিল্লাহ, আজকে আমার মন ভালো আছে। বাবা, তোমাকে আমার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আয়। সরি, লেট করে ফেললাম। আরে ইটস ওকে, তুমি তো আমার লাইফে একদম পারফেক্ট সময় আসছো। আচ্ছা চলো, তোমাকে নিয়ে আজকে সারাদিন অনেক প্ল্যান আছে ওর। শুধু আজকের জন্য প্ল্যান? কিন্তু আমি যে তোমার জন্য সারা জীবনের জন্য প্ল্যান করে রাখছি। আচ্ছা এখন হয়েছে, ওঠেন।
রে নাই